হ্যালো আপুরা এন্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম যা যা পারি উইথ অনন্যার নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমরা বহু বছর পর, প্রায় এটা 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়েছে জানি না, 2020 এর পর থেকে তো হয়নি কিছু। অনেক দিন পর আমরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেকেই জিজ্ঞাসা করছিল আমাদের ঝগড়া হয়ে গেছে নাকি, আমাদের ফ্রেন্ডশিপ আছে কিনা। ঈদেও কিন্তু আমরা দেখা করছি, ঠিক আছে? আমরা রেগুলার দেখা করি, বাট আমাদের ভিডিও করা হয় না। অনেক বছর পর একসাথে হয়েছে। অনেকের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সব পূরণ হয়েছে, সব পূরণ হয়ে যাবে আজকে। আজকে গল্প করবো, রান্না হবে, সবকিছু একবারে। আপা শারমিন আজ মুকবাং, যাযাবাড়ি রেস্টুরেন্ট, শারমিন খেলা সব একবারে হয়ে যাবে। আপা যা বলছেন আপনি, খুব ভালো লাগছে দর্শক বিন্দু। আজকে আমরা আপার একটি কোরিয়ান রান্না শিখবো। আপা আপনি যদি বলতেন। হ্যাঁ, আজকাল জেনজিরা কিন্তু খুব জেনজি, আলফা জেনজিরা। আপনি জিনজিরা বলছেন কিন্তু জেনজি না বলে। দেখো শারমিন, আমি তো অনেক ব্যাকডেটেড। জেনজি আর জিনজিরা সব আমার কাছে একই লাগে, বুঝেছো? হ্যাঁ, এইসব বাচ্চা কাচ্চারা আজকাল দেখছি দেশীয় কই মাছ দিয়ে আর কাঁচকলা রান্না খেতে চায় না। হ্যাঁ হ্যাঁ আপা, আসলে টকবকি খুব পছন্দ করে। আপা আসলে আজকে যা যা ইনগ্রেডিয়েন্ট আছে এগুলো কিন্তু তুমি যদি একটু দেখিয়ে দিও। আজকে আমরা টকবকি রাখবো দর্শক বিন্দু, রোদে টকবকি। জি এইটা কিন্তু একটু ক্রিমি হবে, আবার একটু ঝালঝালও হবে। যেসব আপুরা এবং ভাইয়ারা মনে করছিলেন সেলিম, বরকত, রহিম, জব্বার, সবারই আশা কিন্তু ওদের নাম আর এসব নেই। তাহলে এখন হচ্ছে আরায়না, সারায়না, বারায়না, হালালা, এসব যাদের নাম আছে তারা কিন্তু আজকে টকপকি রেসিপিটা অবশ্যই দেখবেন। টকপকি রেসিপির জন্য আমাদের কিন্তু টকপকি লাগছে। আমরা একটু কম দামি টকপকি কিনি। হ্যাঁ, কারণ আমাদের এই যোগাযোগ করতে গিয়েই লাইফ বেশি। ও আচ্ছা, হ্যাঁ আমি 2-3 বছর যাবত খাচ্ছি ফ্রিজে রেখে, মানে ফ্রিজেই আছে এখন। হ্যাঁ এটা ভালো থাকে। এরপরে রয়েছে গুঁড়ো দুধ, তোমার বাসায় তরল দুধ থাকলে সেটাই ব্যবহার করবে। জি আপা, আমি আরো বলে দিচ্ছি, এখানে আমরা চিকেন পাউডার ইউজ করছি। আপুরা বা ভাইয়ারা যারা হচ্ছে চিকেন পাউডার পাবেন না, চিকেন স্টক ইউজ করবেন অথবা আপনি টেস্টিং সল্ট ইউজ করবেন অবশ্যই, ঠিক আছে? আর লাগছে আমাদের মোজারেলা চিজ। আপা আসলে অনেক অলস, সেজন্য শ্রেডিড মোজারেলাটা কিনেছে। ওনার হাতও আজকাল ব্যথা করে। আর একটি জিনিস অনেক ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে গোচুগারো। ঠিক আছে, আমি ঠিক বলেছি তো আপা, তাই না? গোচুগারো, ঠিক। হ্যাঁ, গোচুগারো এটা হচ্ছে কোরিয়ান চিলি পাউডার আর কি। এটা কিন্তু আপনারা বনানী ডিসিসি মার্কেট বা গুলশান ডিসিসি মার্কেটে এরকম আলাদা আলাদা করে কিনতেও পাওয়া যায়, আবার বড় প্যাকেটও আপনি কিনতে পারেন। এরপরে প্রোটিনের অপশন তোমার যেটা ভালো লাগে। আমরা এখানে সসেজ নিয়েছি, আপনারা যে কোনো চিকেন বিফও নিতে পারেন, আপ টু ইউ। সাথে 2টা সিদ্ধ ডিমও নিয়েছি। এছাড়াও আপা দুটো মানুষের দুটো ডিম। এছাড়াও আপা হচ্ছে চিজ দিবে এটাতে, সেজন্য স্লাইস চিজ নিয়েছে। আর একটা আধুনিক অনেক আপার ক্লাসে একটা চিজ, এটা শুধু আপাই জানে এটার ফ্লেভারটা কেমন, আমি কখনো খাইনি। ক্রিম চিজের ভিতরে অনিয়ন দেওয়া। ও আচ্ছা, এটা খুবই আধুনিক একটি জিনিস, এগুলা কিন্তু আমরা কখনো বাপের জন্মে চোখে দেখিনি। আর আমরা ইউজ করব রসুন অনেকগুলো আর তেল, ঠিক আছে? তো চলুন শুরু করে দিই। দিলে ভালো হয়, বাটার কিনতে ভুলে গিয়েছি। তো চলুন শুরু করে দিই আজকে আমাদের। কিন্তু আমরা জানি না যে ড্রয়িং রুমে আদৌ চুলোটা জ্বলবে কিনা। অবশ্যই জ্বলবে আপা, অবশ্যই জ্বলবে। আপনার রূপের আগুনে রাখবো আজকে। একেবারে মুখখানা নিচে দেবেন, প্রমোশনটা করে ফেলুন। আপনার এই রূপের আগুন কোথা থেকে আসছে? আমার মতো যদি রূপের আগুন আপনারা পেতে চান, অবশ্যই কিন্তু সাগাজ অ্যাস্থেটিক্সে চলে আসবেন। সেটার ঠিকানা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট, রোজভ্যালি শপিং মলের 2য় তলা। আর যদি পার্সোনালি আপনার সাথে দেখা করতে চায়, সেলফি তুলতে চায়, অটোগ্রাফ নিতে চায়, একটু খাওয়াতে চায়, তাহলে অবশ্যই আপনাদেরকে ইফতারের পর, কেন বলছিলাম সরি, লাঞ্চের পরে চলে আসতে হবে সাগাজ অ্যাস্থেটিক্স ওয়ারিতে। এটা হচ্ছে ওয়ারি যে ডমিনোজ পিজার বিল্ডিংটা আছে ওখানে। রূপের যদি আপনারা এরকম আগুন জ্বালাতে চান আর এরকম সুন্দর যদি ঘরে যদি গ্যাস না থাকে, নিজের আগুন দিয়ে রান্না বান্না করতে চান, চলে যাবেন সাগাজ অ্যাস্থেটিক্সে। তো চলুন শুরু করে দিই আমাদের যাযাবাড়ি রেস্টুরেন্টের প্রথম রান্না। জি বিসমিল্লাহ। এখন দেখি চুলোটা জ্বললো কিনা। আগুনটা জ্বালিয়ে দিল, ঢাকনাটা তুলে ফেললো, একেবারে তেলটা দেওয়ার চেষ্টা করলাম। তেলটা দিয়ে দিচ্ছি,
যতটুক দিতে মন চাচ্ছে। চুলাটা জ্বললো না। না, আমি যেটা ভাবছিলাম ডিরেক্ট লাইন ছাড়া চুলাটা জ্বলবে না। এখন আমরা কি করবো? এত সুন্দর করে যে সাজালাম। আমরা আবার চুলাটা জ্বালাইছি, চুলাটা বন্ধ হয়ে গেছিল, আমরা আবার চুলাটা জ্বালাইছি। যদি না হয় আমরা আবার ওখানে, তাহলে এতক্ষণ রান্না করলাম কিভাবে? ওটা অটো অফ হয়ে গেছে। তো যাই হোক, আমরা রান্নাটা শুরু করার চেষ্টা করতেছি। যদি এখানে রান্নাটা না হয় তাহলে আমরা রান্নাটা রান্নাঘর থেকে রেখে নিয়ে আসবো। তারপরে আমরা ভাব করবো, প্রিটেন্ড করবো যে আমরা এখানে রান্না করছি, দেন আমরা রান্নাতেছি। এখন জানি না, বিসমিল্লাহ বলে আবারও। আপা রসুনটা দিচ্ছেন না, কিন্তু তেল কিন্তু গরম হয়নি। তেল গরম তো টাইম লাগে। আচ্ছা, তো আমরা দেখি আমাদের। না না না, এখন না যাওয়া করে কোনো লাভ নেই, কারণ হচ্ছে যে একটু টাইম লাগে এটা গরম হতে। সো দর্শক বিন্দু অনেকেই আছে যারা অরণ্যা আপুর ব্লগ দেখে, অরণ্যা আপুর গল্প শুনে, তারা কিন্তু আমার কাছে এসে বারবার বলে অরণ্যা আপু 12 প্যাচাল দিচ্ছেন না কেন। আসলে 12 প্যাচাল করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক গলা শুকায় যায়, সেজন্য আপুর 12 প্যাচাল দিতে টাইম লাগে। আমি বারবার এটা বলে দিই যে না না, 12 প্যাচাল দিতে একটু টাইম লাগছে, কারণ হচ্ছে তেল গরম হচ্ছে। হ্যাঁ আপা, তেলটা খুব সুন্দর করে গরম হয়ে যাচ্ছে। দেখেছো শারমিন, তেল গরম হচ্ছে। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে আমরা রাধি, দেখি কতদূর আমরা এখানে রাঁধতে পারি। জি আপা। আর বাস্ট হয়ে গেলে তো আমার স্বামী আছে লাইন ঠিক করার জন্য, একটু পরে চলে আসবে, তারপর আমাদের দুজনকে বের করে দিবে বাসা থেকে। স্বামী কাচকি মাছ ছেড়ে দিচ্ছে, তখন বেটি দিয়ে এখন খাও। আমার মনে হচ্ছে আপনি অনেক বেশি জোরে আপা চুলাটা দিয়ে দিয়েছেন, একেবারে নিম্ন আগুনে করুন চুলাটা। ঠিক আছে শারমিন, আগুনটা কমিয়ে দিলাম। হ্যাঁ, আপনি একেবারে 2000 ছাড়া আপা কিন্তু রাখতেই পারবেন, ঠিক আছে? খুব সুন্দর ভাবে কিন্তু আমরা এখন এই রসুনটাকে ভেজে ফেলবো দর্শক বিন্দু, ঠিক আছে? আর সামনে এই লাইটে কোনো মেকআপ ছাড়াও আমাকে অনেক সুন্দর লাগছে, আমি এটা খুবই অদ্ভুত অবাক লাগছে আমার। সাগাদা অ্যাস্টিক বল বল বল, সাগাদা অ্যাস্টিকের মালিক তো, ওখান থেকে উনি রূপচর্চা করেন, ওখানকার সব প্রসিডিউর গুলো নিজের মুখে লাগান, এই জন্য উনি এত সুন্দর হয়েছে। আপনারাও যাবেন, ওনার মধ্যে রূপসী হয়ে যাবেন। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি চুলাটা জ্বলছে না, ওনার রূপের আগুনে জ্বলছে। এই মুখটা এখানে আন, তোর আগুন দিয়ে হাত দি, চুলো কিন্তু জ্বলছে না। দর্শক মন্ডলী, আমাদেরকে এখন মশলা ভুনাটা দরকার আছে আপা, আমরা কি এই লাল মরিচ গুলো খুলে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, একটু ওদিকে যে খুলুন ছিঁড়েন, নাহলে আমার পক্ষে আমার মরিচটা পড়বে। এইটিকে এরকম জন্মের গীত বাঁধা, আপনি 7 পাকে বাঁধার মতো যে বেঁধেছেন, 7 পাকে বাঁধার মতো যে আপনি বেঁধেছেন, এটা মানে আমি কি বলবো, 7 জন্ম একসাথে থাকবে পলিথিন আর মরিচ। না, এই যে আপা খুলে ফেলছে, যেখানে নিচে যেগুলো আছে ওগুলাই দিয়ে না, আরো লাগবে, মেলা লাগবে। দূরে যা দূরে যা, খুলে নিয়ে। ততক্ষণে রসুনটাকে দর্শক মন্ডলী ব্রাউন করার চেষ্টা করি। আপু এটা যে আসলে অনন্যা আপুই খুলেছে, এটা যে কেউ দেখলেই বুঝতে পারবে। মানে আপা কিন্তু মানে খুব প্লাস্টিক মারি আর প্রতিবার খুলি, অধৈর্যতার প্রমাণ। সো আপা কিন্তু এখানে আমাদের সেই গোচু গাঢ়টা দিয়ে দিচ্ছে, গোচু গাঢ় ছাড়া কিন্তু এটা ফ্লেভারটা আসবে না। আর যদি যদি না পারো সেক্ষেত্রে মিষ্টি শুকনা মরিচ, যেগুলোর ঝাল কম, রং সুন্দর, অথবা শুকনা মরিচ গুলোর আপনার ভিতর গুলা দার্নিটার ভিতরে যা যা এই আমার চোখের মধ্যে না যে পলিথিন না পুড়ে যায়, গলে যায়। পুরো যে আপনি এইটা পুড়েছেন। এখন এটা হালকা হালকা ভাজা হতে হতে এর মধ্যে সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ভাবে কিন্তু আপা গরম পানিটা ঢেলে ফেললেন। আপা খুব সুন্দর ভাবে কিন্তু আপনি গরম পানিটা ঢাললেন। দেখেছো শারমিন, গরম পানি ঢালার ভিতরেও কত কলা কৌশল আছে। হ্যাঁ আপা, আমিও একটু আমার ইয়েতে ভিডিও করি, দেখতেই পাচ্ছেন। আজকাল আপা আমিও পেট চালাই, বুঝেছেন? আমার ছেলে মেয়েরা, তুমি শিখে গিয়েছো। হ্যাঁ, একটা কথা বলতে যে আপনারা যারা শুকনা মরিচ ইউজ করবেন, শুকনা মরিচ মানে আস্ত শুকনা মরিচ, তার মাঝখান থেকে ফেরে ভিতর থেকে প্রত্যেকটা বীজ বের করে তারপর শুকনা মরিচটা বেটে নেবেন। হ্যাঁ, গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে বাটবেন অথবা ব্লেন্ড করবেন, তখন ঝালে মরে যাবে। হ্যাঁ, সকালে খাবেন, পরদিন মজাটা বুঝবেন। আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পতাকার আমাদের যে কালার, ওরকম কিন্তু কালার চলে এসেছে, ঠিক আছে? হ্যাঁ, এখন শারমিন যেটা আমরা করবো, ক্রিম চিজটি দেওয়ার আগে, না না ক্রিম চিজটি দেওয়ার আগে তুমি এখানে আমাদের
এই যে Sausage এক বাটি কুচো। সসেজ কুচো ঢেলে দাও যেন জি, আমার আপা। মুখটা না পড়ে। না না আপনি কি বলছেন, আপনার মুখ যদি পুড়ে যায় তাহলে আমি নিজের মুখও পুড়িয়ে ফেলবো। কি সুন্দর পাটা চাটলে আমার। আপা এরকম করে চেটে এইভাবে চেটে- না চেটে তো উপরে ওঠা উপরে যায় না। যায় না। এইভাবে আপনার এইভাবে চাকরিতে আপনাদের ম্যানেজারদের পা চাটবেন। ম্যানেজার, টিচার, ভার্সিটিতে গোয়িং যেসব আপুরা ভাইয়ারা আছেন, আপনারা যদি টিচারদের পাটা A plus করে না পাবেন, চাটেন পাবেন। তাহলে কিন্তু আপনি কোনোদিনও A প্লাস পাবেন না। বিশেষ করে যদি আপনি ক্রিয়েটিভ ফিল্ডের হয়ে থাকেন, যদি আপনি ফ্যাশন ডিজাইনিং অথবা আর্কিটেকচার, ইন্টেরিয়ার এসব হয়ে থাকেন, পা আপনাকে চাটতেই চাটতেই হবে। হবে। আমরা কিন্তু আবার চাটেনি এইসবের বলে- টিউটোরিয়ালও দিয়ে থাকি। আমরা চাটিনি বলেই আজ আমাদের ক্যারিয়ার অন্য জগতে। দেখুন ফ্যাশন ডিজাইনিং করে এখন আপনাদের তকপকি রান্না শিখাচ্ছি। শুনুন, তকপকি রান্নাটা কিন্তু একটু মিষ্টি হয়ে থাকে। আমরা যদি চাই আমরা এখানে মিষ্টি অ্যাড করব, যদি না চাই আমরা মিষ্টি অ্যাড করবো না, কারণ এটা আমাদের বাপেরও চ্যানেল না, এটা আমাদের নিজেদের চ্যানেল। অবশ্যই। এখন আপনি চিকেন পাউডারটা দিব চিকেন না, পাউডার এইটা চিকেন পাউডার অ্যাড করলে কিন্তু আবার লবণ অ্যাড করা লাগে না, ঠিক আছে। ওই যে চামচ। এইটার কিন্তু আমি বলবো যথেষ্ট নোনতা ভাব আছে, আপনারা অবশ্যই এটা দিলে আর লবণ দিবেন না, ঠিক আছে। আর যদি মনে করেন টেস্টিং সল্ট দিচ্ছেন তখন টেস্টিং সল্টের সাথে লবণ দিয়ে দিবেন। আর এটা আমরা ইউজ করছি নরের চিকেন পাউডার। নরের চিকেন পাউডারটা কিন্তু সম্পূর্ণ হালাল এবং এটি হচ্ছে আপনার কি বলবো থাইল্যান্ডের নরের চিকেন আর পাউডার। ওরা আমাদেরকে 2 লাখ টাকা দিছে আজকের ভিডিওটা করার জন্য, স্পন্সর্ড বাই থাইল্যান্ডের। আই উইশ ওরা আমাদেরকে দিত, তাহলে আমরা দুজন থাইল্যান্ডে গিয়ে রান্না বান্না করে ভিডিও করতাম। সোয়াদিকা। সোয়াদিকা। যাই হোক আপা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, খুব সুন্দর কালারটিও এসেছে। আমার মনে হয় তকপকিটা এখন আমরা তকপকি দেওয়ার আগে এখন এটা দেওয়া হয়নি শারমিন, অনেক তাড়াহুড়া করা শিখেছো তাই না? ধীরে আসলে সুস্থে আপা, রান্নাটা ভুলে গেছো। আসলে- কিভাবে তোমাকে কাঁচকলা আগে দিয়ে তারপরে মাছ দেওয়া শিখিয়েছিলাম আপা একদম আসলে মনে এখন নেই, তাই না? শর্টস এর যুগে সারাদিন আমি শর্টস ভিডিও বানাই, সব তাই ভিডিও আপা বানাতে বানাতে তুমি আপা একেবারে এইভাবে আপনি যে দুধটা ঢালছেন, এত দুধ ঢাললে কিন্তু আপা মানুষের হার্ট অ্যাটাক চলে আসবে। গুঁড়ো দুধের অনেক দাম আপা, আচ্ছা বুঝছেন? আচ্ছা ঠিক আছে। হুম, বেশ খরচ সাপেক্ষ কিন্তু এই রান্নাটা। আপা আবার এগুলো খরচ টরচের ব্যাপারে কোনো আগেকার তোয়াক্কা দিনের করে না। মানুষ তো, আমাদের সময় গুঁড়ো দুধের কেজি ছিল 2 টাকা, তো আমি আগেকার যুগের মানুষের মতোই দাম হিসাব করে করে রাখছি। তোমরা আবার কিছু মনে করো না বাবারা। শারমিন তুমি এখন ক্রিম চিজটি কেটে ফেলো মা। আপা ক্রিম চিজটা কিভাবে কাটবো বলুন, এরকম মাঝখান দিয়ে নাকি যেভাবে ইচ্ছা সেভাবে? যেমন খুশি তেমন কাজের মতো মা। এই দেখো মা কিভাবে খুলে গেল, চামিচটি দাও। এই ক্রিম চিজটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, অন্য ক্রিম চিজ আপনি চাইলে দিতে পারেন, বা গার্লিক ক্রিম চিজ আমরা শো অফ করার জন্য করি তো, তৌহিদ আফ্রিদি থেকে ওর গান, আপনি একটু বেশি বেশি বলে ফেলছেন। না ওটা গান ছিল তো, কি জানি একটা, আমি তৌহিদ আফ্রিদি কি সামথিং শো অফ করি, ওর গান থেকে গেছে, ও গানের লিরিক্স লিখতে আমি বলতে সমস্যা কোথায়। খুব সুন্দর ভাবে আপা কিন্তু পানিটা ঢেলে দিচ্ছেন। দিয়ে দিন। এখন আমরা টকপকিটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর দে, খাবি না? খাওয়ার সময় তো আবার কম চাবি না, আর 10 সময় কি খেবি করিস না। হ্যাঁ এখন আমরা এটাকে ভালো মতো করে দর্শক মন্ডলী এদেরকে আমরা ভালো মতো করে কষাতে থাকবো, ঠিক আছে। কষিয়ে কষিয়ে তারপরে 5-6 মিনিট এটাকে ভেজে কষিয়ে তারপর এটাকে আমরা ঢেকে দেব। যতক্ষণ টাইম লাগছে এটাকে আমরা ততক্ষণ হচ্ছে ঢেকে রাখবো। আপনি মাঝে 5-7 মিনিট পরে একবার চেক করতে পারেন যে কতটুকু গলেছে। ইউজুয়ালি এটা গলতে একটু টাইম লাগে। অনেকেই জিজ্ঞেস করবেন এই টকপকিটা কোথা থেকে কিনেছে। আপা যদি বলতেন। এটা স্পন্সর করেছে সাগাজা স্ত্রী ক্লিনিক। সাগাজা স্ত্রী ক্লিনিকে আপনারা গেলে এরকম তকপকি যে কোনো আপনারা হাইড্রোফেশিয়ালের সাথে ফ্রি পেয়ে যাবেন। কোন কোরিয়ান খাবার বিক্রি করে এরকম দোকানগুলো যেগুলো অনলাইন পেজ, অনলাইন পেজ গুলোতে পাবেন, অথবা হচ্ছে ডিসিসি মার্কেটে গেলে এগুলো পাওয়া যায়। বিশেষ করে ধানমন্ডি না, ডিসিসি মার্কেট কই জানি, গুলশান গুলশানে পেয়ে আর গুলশান ডিসিসি মার্কেটে আবার অনেকে দেখবেন অনলাইন পেজও আছে, ওরা আবার সারা দেশেই হোম ডেলিভারি দেয়। আপনার তর্স হয়েছে না? না না ঠিক বলছেন, আমার কুরকুরাচ্ছে শরীরটা।
এটা অনেকক্ষণ টাইম লাগবে আপা, এটা নাড়ানো। না নিচে আবার দাগ পড়ে গেল কিনা বলতে। আচ্ছা, এটাকে কিন্তু আপনি একটু সামনে আগে আনলেই পারেন। তো আপা, আপনার জীবনটি কেমন চলছে যদি বলতেন, বিয়ের পরে আপনার জীবন সবকিছু মিলিয়ে কেমন চলছে? দেখতে তো পাচ্ছেন ভিডিও আপলোড দিতে পারি না, আমি এখন আর অনলাইনে আসতে পারি না, লাইভ চুলাই গেছে, কোনো ধরনের মেকআপ টিউটোরিয়াল করতে পারছি না, এভাবে আমার জীবনটা চলছে ভাইয়া। আপনি কেমন আছেন? তো ভালোই আছি, কিন্তু মানে সমাজ ভালো থাকতে দিচ্ছে না। কিন্তু কথা হচ্ছে যে আমি ব্যবসার লাইভও করছি, আবার নিজের দুটো ভিডিও আপলোড দিচ্ছি, আবার মানুষের ফেসিয়ালও করা দিচ্ছি, আবার হচ্ছে আবার মানে কি বলবো, এটাকে কি বলে যায়, মানুষের সাথে কথা না, চুলটা বাড়াই দিলে আপনি যেটা ভয় পাচ্ছিলেন নিচে লেগে যাবে, ঠিক আছে, চুলটা কমে ধিমি আছে। বাট সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলছে জীবন। আর আপনাদের একটু রেকমেন্ডেশন চাই যে ঢাকা শহরে রেস্টুরেন্ট ছাড়া কোন কোন রিসোর্টে বেড়াতে যাওয়া যায়। আমি আর তো কোথাও ঘোরার জায়গা পাচ্ছি না, এখন আমার জামাই ঠিক করছে আমাকে নিয়ে হাঁটতে বেরোবে এখন থেকে। কিন্তু যে গরম পড়েছে আপা, হাঁটতে আপনি পারবেন না, অনেক গরম। হ্যাঁ, একটু সেদিন মেঘলা মেঘলা ছিল বলে ঢাকা ইউনিভার্সিটি হাঁটতে গেছিলাম, ভালোই আমার লাগলো। মতো মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছে, এটা ভাবা যায়? থাই খাওয়া অনেক পছন্দ। অনেকে জিজ্ঞেস করছেন থাই এমারেল্ডে যাওয়ার জন্য, আপনি থাই এমারেল্ডে গিয়েছেন? কোনটা এটা দেখতে কিরকম? ওদিকে ওশির নিচে। ও হ্যাঁ, ওদের ক্র্যাব গুলো বাসি থাকে, গন্ধ। অনেকে বলছে থাই এমারেল্ডে খেয়ে দেখতে পারেন। বেসিক হিসাবে খারাপ না, কিন্তু থাই খাবার এমনিতে আমি বলবো রুয়েন বুসাবা একটু এক্সপেন্সিভ, খাওয়া মজা। ফ্যাট এম্পেরিয়রটা চাইনিজের মধ্যে পড়ে, ফ্যাট এম্পেরিয়র খাওয়া মজা, এক্সপেন্সিভ। বাট রেড চেম্বার চাইনিজ, ওদের এক্সপেন্সিভ, আবার মানে পোর্শনও বেশি, খাওয়াও মজা, ঠিক আছে। এই রেস্টুরেন্ট গুলোতে আপনারা যে দেখতে পারেন, ফ্যাট এম্পেরিয়র তো তুমি খাইছো, আমি খাইনি। আর হচ্ছে কি জানি না, লাফিং বুদ্ধার খাওয়া কিন্তু আসলে মজা, ঠিক আছে, দাম অনেক বেশি কিন্তু লাফিং বুদ্ধা খাওয়া মজা, খাওয়া আসলে মানে আপনি কিন্তু ওদের পোর্শন ছোট। হ্যাঁ, এটা ঠিক, দেখুন একটু নাড়াচাড়া। তো আপা এখন এটার মধ্যে সুন্দরভাবে চিজ দিয়ে দিচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু আপা চিজটা ছিলেন এবং এটা দিয়ে দিচ্ছেন। আমাদের কিন্তু রান্নাটা দর্শক মন্ডলী হয়ে এসেছে অলমোস্ট। আপনি এখন এটার ভিতর দিয়ে মোজারেলা চিজটি দিয়ে দিন। ঠিক আছে আপা, আর দেবো আপা? এটা ইচ্ছা, আর না দিলেও বেশি খেলে আবার পেট ব্যথা করবে। হ্যাঁ, যেটা বলছিলেন। দেখেছো শারমিন আপা, অস্বাভাবিক একটি গন্ধ এসেছে, এখনই বাচ্চারা বলবে মা মা, এখনই বাচ্চারা বলবে খামসামিদা, আরিগাতো না কি জানি বলে ওরা, ভুলে গেছি, আগে ভুলে গেছি। 안녕하세요. 안녕하세요. Please, please. এটা হচ্ছে আমার নানির বাটি। তর্স হইতে পারছি না খাবার জন্য, ব্যাপারটি কিন্তু খুবই লোভনীয় হয়েছে। সো আলাইনা, সালাইনা, জালাইনা যারা যারা আছেন তারা রেসিপিটির রিক্যাপটি আরেকবার দেখে ফেলুন। আর অনেকেই জেনজি ভাইয়া আপুরা বুঝবে না আমরা কার কথা বলছি, আপনারা ইউটিউবে সিদ্দিকা কবিস রেসিপি দিয়ে একটু সার্চ দিবেন, তাহলেই বুঝতে পারবেন। তোমাদের জন্মের আগে থেকেই আমরা রান্নার অনুষ্ঠানগুলো করে আসছি, আর ওনাদের জন্মের আগে থেকেই কিন্তু আপনি টেম্পুরা, রামেন এসব কিন্তু দেখিয়েছেন আপা, বুঝছেন? কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি, মরিচের আচার, হ্যাঁ হ্যাঁ, লাউ দিয়ে আপনি ইলিশ মাছের মাথা, এগুলোও কিন্তু রেখেছেন। হ্যাঁ, তো আমি একটু টেস্ট করে দেখি আপা কেমন হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে চলবে? টকপকিটা একটু টেস্ট করি, এটা আমার জীবনের প্রথম আপা টকপকি খাওয়া, আগে আমি কখনোই এরকম অতি আধুনিক খাবার খাইনি। তোমার বাচ্চারা বায়না ধরে না শারমি? আপা আর একটু গলবে, আমি যেটা খেয়েছি সেটা তো নরম ছিল শারমি, আরো গলবে আপা। আমি আমাদের রান্নাটি এখনো হয়নি।
আমি জানি না। আমি আর কোনোদিন এই গরিবের বাচ্চাটা কিনবো না। আমার বড় লোক তপ্প কি ভালো। আমার কথা মনে হতে 4 মিনিট। কেন এটার দাম বেশি? এটা অনেকক্ষণ টাইম নাই। আমি কখনো এই ড্রাই তপ্পকিটা কিনি নাই। আমি সবসময় নরম দামি অনেক আগে একবার তপ্পকি কিনছি। কিনি। এটা মনে হয় আমি কিনছিলাম 2019 সালে। হ্যাঁ হ্যাঁ, তখন আমিও তুমি দুজনে একসাথে কিনছিলাম। এরপর থেকে দামি তপ্পকি আমি পারচেস করি। ওনার আসলে টাকা বেড়ে গেলে আপা যা হয় বুঝছেন তো, বড় ইউটিউবার। এরপর থেকে দামি দামি তপ্পকি খেতাম, 4 মিনিটে হয়ে যায়। স্ট্রাগলের সময় দিয়ে এইসব খেতে আমার মনে আছে। এখন যখন এটা কিনছি, এটা হইতে কতক্ষণ লাগে আর মনে করতে পারতেছি না। এখন ভিডিও না করতে করতে আবার গরিবের পর্যায়ে নেমে আসছে, বুঝছে না? আমি আবার গরিব হয়ে সেজন্য আমি বলতে পারছি যে এটা আরো হবে আপা। আমি এখন আর বুঝতে পারতেছি না এটা আসলে হয় কখন। আপনারা প্রিটেন্ড করবেন, আপনার কি শুনুন যে আপা আবার আমি বাড়িতে ধুয়ে আনবো? না, আমরা এ পাতা দেখাবো না, আমরা দেখাবো ওইটাই পরিবেশন করে এটাই খাচ্ছি। আপা এখন আমরা ফাইনালি হয়েছে, এখন আমরা খাবো। এইবার আমরা খেয়েছেন, না হলেও খেয়ে ফেলবো। না হলেও আমরা জবরদস্তি করে খেয়ে না। আসলে হয়েছে, দেখো সব লল্লু বল্লু হয়ে গেছে, একদম নরমি নরমি। স্টোরমিন বোন না? হ্যাঁ, স্টোরমির বোন নরমি। তো দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন কত লোভনীয় কিন্তু এই তকপকিটা হয়েছে। আপনারা যারা কোরিয়ান রেস্টুরেন্টে গিয়ে 1 লাখ টাকা খরচ করে এসব কোরিয়ান খাবার খান, তারা কিন্তু বাসায় আপনি 1-2 হাজার টাকা খরচ 1,000 টাকা খরচ করলেই আপনি মোটামুটি 5-6 জন মিলে কিন্তু এটা খেতে পারবেন। ঠিক আছে, ফ্রেন্ডরা মিলে যদি চাঁদা উঠিয়ে আপনারা তকপকি খেলা খেলতে চান, তাহলে কিন্তু আপনারা স্টাইলিশ এটা করতে পারবেন। ঠিক আছে, এমন হয় যে তুমি একবার খেতে চাও, সেই অনুযায়ী বাসায় তকপকি বানানো একটু প্রাইসি। কিন্তু যদি এমন হয় তুমি কোরিয়ান ফুড লাভার, তুমি প্রায় না আমি বলতেছি মানে না যারা এমনিতে কোরিয়ান ফুড লাভার আছে, না কোরিয়ান ফুড লাভার হলো অনেকে তো খেতে পারে না, যে দাম কোরিয়ান খাবারের মানে বাইরে বাবারে বাবা। আমি বলবো যে বাসায় খাওয়া অনেক, আমি বলবো যে চিপ, মানে কস্ট এফিশিয়েন্ট। চিপ বলা যাবে না, কস্ট এফিশিয়েন্ট। হ্যাঁ, কারণ আপনি এটা অ্যাটলিস্ট 4-5 জন খেতে পারবেন। এটা দেখে মনে হচ্ছে যে আমরা অনেক খেতে পারবো, কিন্তু এটা এত ক্রিমি, একবারটি খাওয়ার পরে কিন্তু আর একটু রেস্ট নিয়ে তারপরে খেতে হবে। ঠিক আছে, আর এটার আবার রসলীলাটা কিন্তু খুব মজা হয়েছে। হ্যাঁ, এটা রসলীলা, এটা অস্বাভাবিক নেশাখুরি হয়, মানে এত অ্যাডিক্টিং থামা যায় না। এটার মধ্যে তুমি যদি একটু সি ফুড দাও, আজকে ছিল না বাসায়, চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছ স্কুইড দিয়ে বানাই মাঝে মাঝে। আপা অনেক বড় লোক, আপার বাসায় সব সময় সি ফুড থাকে। আপা আজ আপনি বাচ্চাদের কথা চিন্তা করে একেবারে ঝাল দেননি, খুব ভালো লাগছে। ছোট যারা বাচ্চারা আছে, একটু পরে আমার বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে আসবে স্কুল থেকে, ওদেরকে খাওয়াবো। আপা কোন স্কুলে পড়াচ্ছেন বাচ্চাদেরকে? সন্ধ্যার সময় আছে আপনার বাচ্চাদেরকে? স্কুলের নাম জানি না, বিদেশি দামি স্কুলের নাম বলতে, যেখানে বাচ্চারা আইএসডি, ও বিশেষের বাচ্চা পড়ে, আইএসডিতে পড়ে। আমাকে সবাই জিজ্ঞাসা করে, আপু আপনি কি প্রেগনেন্ট? বাচ্চা কবে হয়ে গেছে? বলি না বললে, হ্যাঁ এনে স্কুল থেকে এসে গেছে, নাহলে মা বকবো। একটা পকিয়ে দেখ মজা না, এনে বাটিটা নিয়ে যাও। এক বাটি নিয়ে গেছে তো, এই যে আরেক বাটি আমার জন্য নিয়ে আসলাম। এই দেখেন ডিমটা খেয়ে ফেলছে। যদি তকপকিটা অ্যাভেলেবেল না থাকে, আমাদের দেশে একটা পিঠা আছে। কোন পিঠা? চালের পিঠা, এরকম মুঠি করে বানায়। ও বুঝতে পারছি, ওটা সেম নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া মানুষ বানায়, সেম জিনিস। ওটা পাতা পাতা করে কাটা ফেলে হয়ে যায়। এখন আপা ডিজিটাল যুগের জামানায়
পেয়ে যাবে মানে, কারণ কোরিয়ান প্রোডাক্টস বিক্রি করে, আবার দারাজও দেখতে পাওয়া যায়। আরেকটা জিনিস, ধন্যবাদ আপনাকে এই রেসিপিটা আমাদের সমাজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আশা করছি আমাদের যেসব বিদেশি দর্শকরা আছে যারা শুধু কোরিয়া থেকেও আমাদের ভিডিও দেখছেন তারা অনেক আনন্দ ফিল করবেন, তারা অনেক কি বলবো উৎফুল্লিত হবেন এবং ঘরে বসে আমাদের এই বিদেশি রেসিপিটি বানাবেন। ঠিক আছে, যেমন ক্ষুধা লাগছে খাবারটা সেরকম মজা হয়েছে। কি বলবো না বলবো, ব্রেন ঠিক মতো কাজ করছে না, তাই গপ গপ খাচ্ছি। আমার মতো মানুষের জন্য ফেক মুখ পান না। আমি হচ্ছে কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না, খাবার মজা হয়েছে এই খা, কোনো কথা মানে চিবো এই গিল এই খা রেখে যাক। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই খাওয়ার টেস্ট এক্সপ্লেন করতে পারে না, ঠিক আছে, আমরা কিন্তু ভালো পারি। সো এটা খাওয়ার টেস্ট একটু আমি একটু এক্সপ্লেন করে দিই। এটা স্লাইডলি মানে মাইল্ড একটা ঝাল আছে, বেশিরভাগটাই ক্রিমি। যারা টেক্সচার পছন্দ করেন ডিফারেন্ট কাইন্ড অফ, তাদের এই খাওয়াটা অনেক মজা লাগবে। চিজি টেক্সচার জাতীয় খাওয়া পছন্দ করেন তাদের অনেক মজা লাগবে, মানে একটু জেলি জেলি একটু চিবাতে হবে এরকম কাইন্ড অফ টেক্সচার। যারা সিল্কি টেক্সচার পছন্দ করেন, টোফুর টেক্সচার যারা পছন্দ করেন তাদের বিশেষ করে এটা পছন্দ হবে। কিন্তু টোফুর যে একটা গন্ধ থাকে এটা সেরকম গন্ধ নেই, শুধু একটা গোচুগারোর যে গন্ধ আছে ওইটাই আপনি পাবেন। আর গোচুগারোর গন্ধ কিন্তু খুবই মাইল্ড, আপনি যখন চিজ টিজ একসাথে মিশাবেন তখন কিন্তু আর বেশি গন্ধ আর লাগে। যদি গোচুজাং খেয়ে খারাপ লাগে তাহলে আপনি খেতে পারবেন না। না না না, গোচুজাং আর গোচুগারুর গন্ধ আলাদা। গোচুগারু খেয়ে আবার গোচুজাং মানে গোচুজাং খেয়ে গোচুগারুকে আবার জাজ করবেন না, গোচুগারু মজা। গোচুজাং একটা ফার্মেন্টেশন গন্ধ আছে বেশি। ওটা দিয়ে আমি আবার এভাবেই বানাচ্ছিলাম, কিন্তু ওইটার টেস্ট একটু ডিফারেন্ট হয়েছিল। এক্স্যাক্টলি, আমার আবার গোচুগারু ফেভারিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খাওয়ার টেন্ডেন্সি দেখে বুঝতে পারতেছে মনে হয় না উনি খাওয়াটা প্রেগন্যান্ট কি মজা হয়েছে। না প্রেগন্যান্ট না, মিথ্যা কথা এগুলো, ঠিক আছে। কিন্তু আমার বাচ্চা আছে 2-3টে। যাবি তোদের জন্য রাখছি, জানা ভিডিওটা শেষ করে আসতেছি। এত মামা করবি না, খুব বাচ্চারা আপনার মার মতোই হয়ে গিয়েছে। আমি মা হলে কি বাচ্চাগুলো তো মাই, আমি আমার মার মতোই হবে। থাপ্পড় মারবো, দাঁড়া আসতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ইউটিউবার গিরি হলো, এখন যাই একটু মায়ের ডিউটি পালন করে আসি। আর অবশ্যই তকপকিটা বাড়ানোর চেষ্টা করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি করে ভিউ দিবেন। এটা যাতে একদম 1 লাখ না কেন বললাম 10 লাখের ভিউজ হয়, 1 মিলিয়ন ভিউজ হয়। মামা ভাইয়ের আবদার ভিডিও তো 10 লাখ হতেই পারে, অসম্ভব কিছু না, আমরা দুজন ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। সবসময় স্ট্যান্ডার্ড হাই রাখা উচিত, হতেই পারে, হতে পারে 20 লাখ ভিডিও দিবি হলে তাহলে আপনারা সেটার থেকে আমরা যে টাকাটা পাবো সেটা আবার দিয়ে আবার আরেকটা কোরিয়ান রান্না দেখাবো, ঠিক আছে। খাসির কাচ্চি বিরিয়ানি বানাবে সজন। খাসির কাচ্চি পারবি না? খাসির কাচ্চি হ্যাঁ বানাতে পারবো, কিন্তু মোরগটা অনেক মজা। হ্যাঁ মোরগ পোলাও, মোরগ না কি মোরগ বলছি আমি, না খাওয়ার ভিতরে একদম ঢুকে গেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনন্যা আর্টিস্ট্রি এবং সাগাদা বাড়ির সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।